ইয়ো তুই বনির ময়না রে ইয়ো তুই বন গেল চলিয়া ইয়োরি পোষ মানিয়া পোষ মানিল না জঙ্গলের পাখিটা ইয়োরি পোষ মানিয়া পোষ মানিল না জঙ্গলের পাখিটা ইয়ো তুই বনির ময়না রে ইয়ো তুই বন গেল চলিয়া ওরে পোষ মানিয়া পোষ মানিল না জঙ্গলের পাখিটা ইয়োরে পোষ মানিয়া পোষ মানিল না জঙ্গলের পাখিটা ছোট থাকি পুষিনু পাখি তো কতই যতন করিয়া ইয়োরে মায়া লাগিয়া সারিয়া রে গেল তুই নিদারুণ ছোট থাকি পুষিনু পাখি তো
গেল জ্বলিয়া ঘরে যাহাবার বেলায় গেল রে পাখি তুই বুকে শ্যালো দিয়া তুই বহনি বন গেল চলিয়া ইহরি পৌষ মানিয়া পৌষ মানিল না জঙ্গলের পাখিটা ঘরে পৌষ মানিয়া পৌষ মানিল না জঙ্গলের পাখিটা হরি পৌষ মানিয়া পৌষ মানিল না জঙ্গলের পাখিটা। আজি ফান্দে পড়িয়া বহগা কান্দে একবার হরি বল মনে রসনা হরে মানব দেহার গৈরব কইর না একবার হরি বল মনে রসনা এই মানব দেহার গৈরব কইর না একবার হরি বল মনে রসনা এই মানব দেহার গৈরব কইর না এই মানব দেহা মাটির ভাঙ্গ ভাঙিলে হইবে খণ্ড রে খণ্ড মানব দেহা মাটির ভাণ্ড ভাঙিলে হইবে খণ্ড রে খণ্ড ভাঙিলে দেহা জোড়া লবে না আর ভাঙিলে দেহা জোড়া লবে না একবার হরি বল মন বারে বার এই বেলা ডুবিলে হইবে রে অন্ধকার একবার হরি বল মন রসনা এই মানব দেহার গৈরব কইর না
কন্যাহারি জেঠ মাসিয়া দেওয়া ঝরে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া জেঠ মাসিয়া দেওয়া ঝরে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া ওরে ঝড়ির দিনত মন কান্দে মোর বিচি নাদ সুতিয়া রে ও মোর সোনার কন্যাহারি ও মোর গুণের কন্যাহারি বন পড়া যায় সবাই দেখে আকাশে উড়ায় ধোয়া ও কন্যা আকাশে উড়ায় ধোয়া বন পড়া যায় সবাই দেখে আকাশে উড়ায় ধোয়া ও কন্যা আকাশে উড়ায় ধোয়া ওরে মনের আগুন মনে জ্বলে কেউ না পায় তার দেখা রে ও মোর সোনার কন্যাহারি ও মোর গুণের কন্যাহারি রাগ না করেন সোনার কন্যা মহানদ না নেন গোসা ও কন্যা মহানদ না নেন গোসা আর কটা দিন সবুর করো ফিরিয়া হইবে দেখা রে ও মোর সোনার কন্যাহারি ও মোর গুণের কন্যাহারি ও মোর সোনার কন্যাহারি ও মোর গুণের কন্যাহারি বৈঠা মারো রে হরি ও বাইচার ভাইয়া রে হর ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে বৈঠা মারো রে আরে ও বাইচার ভাইয়া রে আরে ও বাইচার ভাইয়া রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে সাবধানে বহো নৌকা রে ও নৌকা আহু গায় আর পাউছায় রে আহু গায় আর পাউছায় রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে গাছের নৌকা বাইচা রে ও তার পহবন গাছের বৈঠা রে পহবন গাছের বৈঠা রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে এহলা কেনে বাইচার ভাইয়া রে ও নৌকা আহু গায় আর পাউছায় রে আহু গায় আর পাউছায় রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে ঝরিয়া বৈঠা মারিয়া যাও রে
বইটা মারিয়া যাও রে, ঝরিয়া বইটা মারিয়া যাও রে, বইটা মারো বইটা মারো রে। আরে ও বাইচার ভাইয়া রে, আরে ও বাইচার ভাইয়া রে, ঝরিয়া বইটা মারিয়া যাও রে, ঝরিয়া বইটা মারিয়া যাও রে। তোমার ডিঙ্গাই আইলো রে, জোর বইটা বয়া বাড়ি করো চাইলন বাতি, ডিঙ্গা নেবরিয়া তোমার ডিঙ্গাই আইলো রে, তোমার ডিঙ্গাই আইলো রে, জোর বইটা বয়া বাড়ি করো চাইলন বাতি, ডিঙ্গা নেবরিয়া তোমার ডিঙ্গাই আইলো রে, চাইলন বাতি ধরিয়া মারে আয়ো, মারিয়া মার হয়া দেখো রে, মার হয়া দেখো রে, তোমার ডিঙ্গা জিতিয়া আইলো রে, তোমার ডিঙ্গা খেলে আইলো রে, তোমার ডিঙ্গা জিতিয়া আইলো রে, তোমার ডিঙ্গা খেলে আইলো রে, তোমার ডিঙ্গা জিতিয়া আইলো রে। বাঁচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরি যায়, বাঁচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরি যায়, আহায় রে মোর সোনার জীবন আরো বগলা, আরো বগলা, আরো বগলা, আরো বগলা। গাও ভেসিয়া বসিরে জীবন দুঃখের কথা কো, গাও ভেসিয়া বসিরে জীবন দুঃখের কথা কো, আজি আছি কালি জীবন কায়বা কণ্ঠে রই রে, জীবন কায়বা কণ্ঠে রই, আজি আছি কালি জীবন কায়বা কণ্ঠে রই রে, জীবন কায়বা কণ্ঠে রই, তোর কোলাত মন মাথা রাখি নিন্দ যাবার চাই, তোর কোলাত মন মাথা রাখি নিন্দ যাবার চাই, আহায় রে মোর সোনার জীবন আরো বগলা, আরো বগলা, আহায় রে মোর সোনার জীবন আরো বগলা, আরো বগলা।
এসুর ধরির পায় তেমন গীতা নাই দুনিয়াতে এসুর ধরির পায় আহায় রে মোর সোনার জীবন আরো বগুলায় আরো বগুলায় বাঁচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরি যায় বাঁচিবার হাউস নাই মিটিতে আয়ু ফুরি যায় আয় রে মোর সোনার জীবন আরো বগুলায় আরো বগুলায় আহায় রে মোর সোনার জীবন আরো বগুলায় আরো বগুলায় রে মোর সোনার জীবন আরো বগুলায় আরো বগুলায়। শুনলেন উত্তর বাংলার সুপারহিট কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু জনপ্রিয় গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। উত্তর বাংলার ভাওয়াইয়া গান অসাধারণ গান। এই গানগুলো বিশেষত লোকগীতি এবং মাটির গান হিসেবেই পরিচিত। আর উত্তর বাংলার যেসব গানগুলো আছে সেগুলো সবই একটু মাটির এবং প্রাণের গান। যারা এই ধরনের গান পছন্দ করেন তাদের কাছে অবশ্যই গানগুলো খুবই ভালো লাগবে। সব গানগুলোই সুপারহিট গান, আশা করি আপনারা শুনবেন। এবং যদিও প্রথমেই শুনেছেন, তারপর আমার এই ভয়েসটা দেওয়া আছে। আমি এর আগে উত্তর বাংলার ভাওয়াইয়া গান অনেক আপলোড দিয়েছি, প্রতিটি গানেই আপনারা মোটামুটি সাড়া দিয়েছেন, সব গানেই ভালো ভিউজ আসছে। তাই আশা করি এই গানটিও আপনারা শুনবেন। শুধু উত্তর বাংলার ভাওয়াইয়া গান কেন, তাছাড়া মাটির গান এবং পাহাড়ি গান, তাছাড়া ভাটিয়ালি গান, এই যে গানগুলো আছে, বিশেষ করে ভাটিয়ালি গান, এই গান তো অরিজিনালি মাটির গান। এই গানগুলো প্রতিটি ভিউয়ার্সদেরই ভালো লাগে, খুবই জনপ্রিয় এবং খুবই সবার প্রিয় গান। তাই আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান এবং মাটির গান নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। সেই সাথে আপনি কিছু আপনাদের ফুলের বাহার দেখাবো। একটি টবে, আমার পাশের বাড়িতেই একটি টবে কিছু ফুল ছিল, অসাধারণ দেখতে। যে দেখুন, আমি সেই ফুলগুলোরই কিছু অংশ ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অসাধারণ কিছু ফুল। তাছাড়া প্রতিদিনই আমি কিছু না কিছু ভিডিও তো আপনাদের উপহার দিয়ে থাকি গানের সাথে। অনেক রকম ভিডিও আপনাদের আমি দিয়েছি এর আগে, যদিও আজকের ভিডিওটি একটু আলাদা। সম্পূর্ণ আমার পাশেই একটি বাড়িতে কিছু টবের উপরে ভালো ফুল ছিল, সেই ফুলগুলো আমি ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা সবাই জানেন যে আমি প্রতিটি গানেই কিছু না কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দিই। সেই সব ভিডিওতে কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, তাছাড়া কিছু বিভিন্ন রকম দৃশ্য থাকে, যাতে আপনারা ভিডিওগুলো দেখবেন গান শুনতে শুনতে, যাতে ভালো লাগে। এই গানের সাথে সাথে আমি আজকে কিছু ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেবো। আজকে আমাকে একজন মেসেজ করেছিল। আপনারা সবাই জানেন যে 2024-এ 31শে ডিসেম্বর আমাদের ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট ছিল। যারা 21-এ ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আজকে দেখলাম জানুয়ারি মাসের 16 তারিখ, তার মানে আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। 16 তারিখের মধ্যে একজনকে ইউটিউব বলছে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে। 16ই জানুয়ারি। এই 16ই জানুয়ারি হওয়ার কারণটা কি? আজকে এক ইউটিউবারকে ইউটিউব
একটি মেল পাঠিয়েছে এবং ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশনে বলছে যে 16ই জানুয়ারির মধ্যে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করুন। আর আপনারা সবাই জানেন যে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে, বাধ্যতামূলক, না করলে পেমেন্ট আটকে যাবে। এইবার সেই ইউটিউবার তিনি জানে না কিভাবে করতে হবে, আমাকে বলছে যে দাদা আমি ট্যাক্সের ফর্মটি কীভাবে ফিল আপ করবো আমি বুঝতে পারছি না। আর আমার 16 তারিখে বা কেন আসলো, আগের তো সবারই ডিসেম্বর মাসে হয়ে গেছে, তাহলে আমার 16 তারিখ আসলো কেন? এইবার কথা হচ্ছে কারো 16 তারিখ আসবে, কারো দেখা গেলো জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে, কেননা 3 বছর পর পর এই ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হয়। যারা আগে চ্যানেল মনিটাইজ হয়েছে যেসব চ্যানেলগুলো, তাদের আগে আসবে। এইবার যাদের দেখা গেল যে অনেক পরে চ্যানেল মনিটাইজ হয়েছে, এখন একটা কথার কথা বলি, যেসব চ্যানেলগুলো 2024-এ কিংবা 23-এ চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তো তখন করেছে, তারা তো এখন আর করবে না। ধরুন কোনো চ্যানেল 2023-এ মনিটাইজ হয়েছে কিংবা 24-এর প্রথম দিকে মনিটাইজ হয়েছে, তখন তো একবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করেছে। এইবার যখন মনিটাইজ হয়েছে তারপর থেকে 3 বছর পর আবার তাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে যাদের 16 তারিখে, জানুয়ারি মাসের 16 তারিখে লাস্ট ডেট এসছে যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, তারা এই 16 তারিখের আগে 3 বছর আগে একবার করেছিল, তাই 16 তারিখে তাদের 3 বছর কমপ্লিট হচ্ছে। তাই 16 তারিখ যেহেতু 3 বছর কমপ্লিট হচ্ছে, তাই 16 তারিখের আগে ইউটিউব বলছে আপনারা আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিআপলোড করুন। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দেখা গেল কারো জানুয়ারি মাসেও আসবে, কারো ফেব্রুয়ারি মাসে আসবে, কিংবা কারো তারপরেও আসবে। এখন সবার যে একই ডেটে আসতে হবে 31শে ডিসেম্বর তার কোনো কথা নেই কিন্তু, কেননা যার চ্যানেল যে সময় মনিটাইজ হয়েছে তারপর থেকে 3 বছর পর, মোট কথা হচ্ছে প্রতি 3 বছর পর পর সবার এই ট্যাক্সের ফর্মটি ফিল আপ করতে হয় বা রিআপলোড করতে হয়, রিসাবমিট করতে হয়। এইবার তাহলে বোঝা গেল যে 3 বছর পর পর আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হয়েছে তারপর থেকে আপনি 3 বছর পর আবার রিসাবমিট করবেন। এখন যারা ধরুন 16 তারিখ করছে, এই জানুয়ারি মাসে 16 তারিখ করলো, তো আপনি জানুয়ারি মাসের 16 তারিখে আবার করছেন, তারপরে 3 বছর পর আবার সেই জানুয়ারি মাসের 16 তারিখের পর আপনার আবার করতে হবে। এরকম 3 বছর পর পর পরে আপনার হিসাব করতে হবে। আর বলছে যে কীভাবে করতে হবে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো তো আর মুখে মুখে বলে করা সম্ভব নয়। আমারও ভিডিও আছে যে কী করে ট্যাক্স সাবমিট করতে হয়, আমার দুটো ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি আমার ভিডিও না দেখেন, অন্য যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে নেবেন। ইউটিউবে সার্চ করবেন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট কীভাবে করতে হয়, করবেন, দেখবেন 1000 টিউটোরিয়াল সামনে চলে আসবে, তার যে কোনো একটি দেখে আপনারা করে নিতে পারবেন। আর যদি আমাকে দিয়ে করাতে হয় তাহলে আপনাদের কি করতে হবে, আপনার চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিতে হবে, আমি আপনার চ্যানেলটি ওপেন করব, তারপরে আপনার চ্যানেলে গিয়ে করতে হবে। এইবার সেটা অনেকটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার, আপনি আমাকে কতটা বিশ্বাস করবে, আপনার চ্যানেলের অ্যাক্সেস দেবেন কি না সেটাও ব্যাপার আছে। দেখা গেল কোনো একটা প্রবলেম হলো, তখন আপনি আমার ঘাড়ের উপর দোষ চাপালেন, কিংবা পরবর্তীকালে কোনো দিন যদি আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যায় তখন আপনি আমাকেই দোষারোপ করবেন যে আমি আপনার চ্যানেলটি হ্যাক করেছি, যেহেতু একবার আপনার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম। এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু আজ পর্যন্ত কারো চ্যানেলে আমি হাত দেয়নি, বা কারো চ্যানেলকে কোনোভাবে কারো চ্যানেলে আমি অ্যাক্সেস নেইনি, আর কাউকে এইভাবে আমি সাহায্য করিনি। আমি যতটা পেরেছি মুখে মুখে বলে, যেমন আমারই একজন আছে খুব কাছের লোক, তারও এরকম অনেক সময় ছিল আমি কোনো সময় তার চ্যানেলটি নেইনি। আমি জানি এই সমস্যার সমাধান আমি যদি এইভাবে করি, এখন তার চ্যানেলটা হাতে নিয়ে, তার অ্যাক্সেস হাতে নিয়ে, পরবর্তীকালে দেখা গেল 1 বছর পর হোক কিংবা 6 মাস পর হোক, যে কোনো সময় চ্যানেলে প্রবলেম আসতে পারে। এইবার যদি তার চ্যানেলে কোনো প্রবলেম আসে তখন সে
চিন্তা ভাবনা করবে, আমাকেই দোষারোপ করবে যে আপনার জন্য হয়েছে, আপনি করেছেন। তাহলে এই ঝামেলায় আমি যাব কেন? এই কারণে আমি কারো কাছ থেকে কোনো অ্যাক্সেস নিই না। আমি যতটা পারবো আপনাদের মুখে বলে দেবো, যতটা হেল্প করার। কিন্তু কারোর চ্যানেলের আমি লগ ইন করবো, লগ ইন করে তারপর তার সমস্যা সমাধান করব, আমি এটা করি না। যারা এগুলো করে কারা? যারা টাকা নিয়ে করে। অনেকেই আছেন যে পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করেন। আমি তাই বলবো আপনারা তাদের কাছেই এই সমস্যাগুলো সমাধান করান যারা টাকা নিয়ে করায়। কেননা আমি কোনো রকম পয়সা করে নিই না। আমি যতটা সম্ভব মুখে বলি, আর কোনো সময় আমি কারো চ্যানেল ওপেন করি না। আর কিছু কিছু সমস্যার সমাধান সেগুলো চ্যানেল ওপেন না করলে, যে কোনো সমস্যার সমাধানই চ্যানেলে গিয়ে না করলে বোঝা যায় না, করাও সম্ভব নয়। আমি কি করে আপনাকে দেখাবো, কি করে বলে করাবো? আমি যখন চ্যানেলে ঢুকবো, তারপর পরপর সেটিংসগুলো আমার সেট করতে হবে, A to Z, প্রথম অবস্থা থেকে লাস্ট পর্যন্ত। সেগুলো তো আর মুখে বলে করানো সম্ভব না। যে কারণে যদি আপনারা কোনো টিউটোরিয়াল দেখে করতে না পারেন, ইউটিউবে যেসব টিউটোরিয়ালগুলো আছে, এক কাজ করবেন, একটা টিউটোরিয়াল বারে বার দেখবেন। যে টিউটোরিয়ালটা পছন্দ হবে 1000 বার দেখবেন, দেখে 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 মুখস্থ করবেন। তারপরে আপনারা সেই সেটিংসগুলো করবেন, বা তখন আপনারা রিসাবমিট করবেন। যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন, তার আগে কম করে 100 বার কারো ভিডিও দেখবেন, দেখে মুখস্থ করবেন যে এরপর কোন সেটিংস, এরপর কোন সেটিংস। যদি আপনি একটা ভিডিও 100 বার দেখেন, আপনার মুখস্থ হয়ে যাবে। তারপরে আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন। এইভাবে করতে হয়। আর যদি তখন না পারেন, তাহলে পয়সা দিয়ে কাউকে দিয়ে করিয়ে নেবেন। তাহলে তার চ্যানেল, আপনার চ্যানেলটি সে ওপেন করবে। আপনার পাসওয়ার্ড সব কিছু আপনাকে দিতে হবে। সেটাও কিন্তু একটা রিস্কের ব্যাপার। আর খুবই বিশ্বস্ত লোক না হলে সবাইকে দেওয়াও যাবে না। অনেক চিন্তাভাবনা করবেন। আশা করি আপনি পারবেন করে নিতে, কেননা এখন সবাই পারে। তেমন কোনো কঠিন কাজ নয়, কোনো কাজই কঠিন নয়। একবারের জায়গায় আমি 100 বার দেখব, বারে বার দেখে 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 যখন মুখস্থ করবো। আর যদি একজনেরটা পছন্দ না হয়, আর একজনের টিউটোরিয়াল দেখব। কেননা ইউটিউবে 1000 টিউটোরিয়াল আছে, অনেক টেক চ্যানেল আছে, সবারই এই টপিক নিয়ে ভিডিও আছে। আমি মোটামুটি আপনি 5জন 6জনের ভিডিও দেখলেন, আর যদি 5জন 6জন না দেখেন, কোনো একটি বড় ইউটিউবারের একটি টিউটোরিয়াল দেখে সেটা ভালো করে মুখস্থ করেন। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো, আর না হলে এক কাজ করবেন, অন্য একটি চ্যানেলে, ধরুন অন্য একটা ভিডিও, মানে কি বললাম, অন্য একটি মোবাইলে কোনো একটি টিউটোরিয়াল চালাবেন, একটুখানি চালাবেন, অফ করে দেবেন, সেই সেটিংসটা করবেন। সেই সেটিংসটা করার পর আবার চালাবেন, আবার চালিয়ে দেখবেন একটু, তারপর আবার নিজে করলেন। এইভাবে করতে করে করে তারপর আপনি, যেমন টুকলি করে, যেমন পরীক্ষায় বসার সময় যখন ছাত্রছাত্রীরা অন্যের খাতা দেখে লেখে, সে কি লিখলো, 1 লাইন দেখলো, দেখে তারপর সে লিখলো। এইভাবেই ধরুন পাশে আপনি একটি মোবাইলে কারো টিউটোরিয়াল চালালেন, সেই টিউটোরিয়ালে প্রথম সেটিংসটি যেভাবে করলো আপনি সেইভাবে দেখে আপনার চ্যানেলেও সেইভাবে সেটিংস করলেন। তারপর আবার ওই টিউটোরিয়ালটা চালালেন, সেকেন্ড সেটিংসটি যেভাবে করলো সেটা দেখে নিয়ে আপনার চ্যানেলেও সেইভাবে সেটিংসটি করবেন, সেকেন্ড সেটিংসটি। এইভাবে 1 2 3 4 করে সব সেটিংসগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এইভাবে করলে তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাই যদি আপনাদের কোনো অসুবিধা হয়, অন্য কোনো টিউটোরিয়ালে দেখে নেবেন, যে কোনো ইউটিউবারের। কেননা ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে, আর টেক চ্যানেল 1000 আছে, সবারই এই টপিক নিয়ে অনেক ভিডিও আছে, 1টা 2টো করে ভিডিও সবারই আছে। সার্চ করবেন, প্রথমে যে ভিডিওগুলো আসবে সেখান থেকে দেখে নিয়ে যেটা পছন্দ হবে আপনার, আপনি বুঝতে পারছেন যে এ ভালো বোঝাচ্ছে, যে সবথেকে ভালো বোঝাবে তার একটি ভিডিও নেবেন, অন্য মোবাইলে চালাবেন, চালিয়ে কয়েকবার দেখে মুখস্থ করবেন। তারপরে যখন আপনি সেই সাবমিট করবেন, তখন পাশে চালিয়ে নেবেন, দেখবেন যে সে কীভাবে করছে
একটুখানি চালাবেন, অফ করবেন, আবার নিজে করবেন, আবার একটু চালাবেন, অফ করবেন, আবার নিজে করবেন। এরকম যখন করবেন, করতে করতে একদম পুরো আপনার কমপ্লিট হয়ে যাবে, দেখবেন কোথাও ভুল হবে না। আর ভুল হলেও আপনি লাস্টে যখন সাবমিট করবেন তার আগে ভালো করে দেখে নেবেন যে কোথাও ভুল হলো কি না। তাহলে ভুল হলে আবার সেটাকে সংশোধন করে নেবো, তাহলে তো কোনো প্রবলেম নেই। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট। উত্তর বাংলার ভাওয়াইয়া গান অসাধারণ গান। এই গানগুলো বিশেষত লোকগীতি এবং মাটির গান হিসেবেই পরিচিত। আর উত্তর বাংলার যেসব গানগুলো আছে সেগুলো সবই একটু মাটির এবং প্রাণের গান। যারা এই ধরনের গান পছন্দ করেন তাদের কাছে অবশ্যই গানগুলো খুবই ভালো লাগবে। সব গানগুলোই সুপারহিট গান, আশা করি আপনারা শুনবেন। এবং যদিও প্রথমেই শুনেছেন, তারপর আমার এই ভয়েসটা দেওয়া আছে। আমি এর আগে উত্তর বাংলার ভাওয়াইয়া গান অনেক আপলোড দিয়েছি, প্রতিটি গানেই আপনারা মোটামুটি সাড়া দিয়েছেন, সব গানেই ভালো ভিউজ আসছে। তাই আশা করি এই গানটিও আপনারা শুনবেন। শুধু উত্তর বাংলার ভাওয়াইয়া গান কেন, তাছাড়া মাটির গান এবং পাহাড়ি গান, তাছাড়া ভাটিয়ালি গান, এই যে গানগুলো আছে, বিশেষ করে ভাটিয়ালি গান, এই গান তো অরিজিনালি মাটির গান। এই গানগুলো প্রতিটি ভিউয়ার্সদেরই ভালো লাগে, খুবই জনপ্রিয় এবং খুবই সবার প্রিয় গান। তাই আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান এবং মাটির গান নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। সেই সাথে আপনি কিছু আপনাদের ফুলের বাহার দেখাবো। একটি টবে, আমার পাশের বাড়িতেই একটি টবে কিছু ফুল ছিল, অসাধারণ দেখতে। যে দেখুন, আমি সেই ফুলগুলোরই কিছু অংশ ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অসাধারণ কিছু ফুল। তাছাড়া প্রতিদিনই আমি কিছু না কিছু ভিডিও তো আপনাদের উপহার দিয়ে থাকি গানের সাথে। অনেক রকম ভিডিও আপনাদের আমি দিয়েছি এর আগে, যদিও আজকের ভিডিওটি একটু আলাদা। সম্পূর্ণ আমার পাশেই একটি বাড়িতে কিছু টবের উপরে ভালো ফুল ছিল, সেই ফুলগুলো আমি ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা সবাই জানেন যে আমি প্রতিটি গানেই কিছু না কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দিই। সেই সব ভিডিওতে কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, তাছাড়া কিছু বিভিন্ন রকম দৃশ্য থাকে, যাতে আপনারা ভিডিওগুলো দেখবেন গান শুনতে শুনতে, যাতে ভালো লাগে। এই গানের সাথে সাথে আমি আজকে কিছু ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেবো। আজকে আমাকে একজন মেসেজ করেছিল। আপনারা সবাই জানেন যে 2024-এ 31শে ডিসেম্বর আমাদের ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট ছিল। যারা 21-এ ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আজকে দেখলাম জানুয়ারি মাসের 16 তারিখ, তার মানে আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। 16 তারিখের মধ্যে একজনকে ইউটিউব বলছে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে। 16ই জানুয়ারি। এই 16ই জানুয়ারি হওয়ার কারণটা কি? আজকে এক ইউটিউবারকে ইউটিউব একটি মেল পাঠিয়েছে এবং ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশনে বলছে যে 16ই জানুয়ারির মধ্যে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করুন। আর আপনারা সবাই জানেন যে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে, বাধ্যতামূলক, না করলে পেমেন্ট আটকে যাবে। এইবার সেই ইউটিউবার তিনি জানে না কিভাবে করতে হবে, আমাকে বলছে যে দাদা আমি ট্যাক্সের ফর্মটি কীভাবে ফিল আপ করবো আমি বুঝতে পারছি না। আর আমার 16 তারিখে বা কেন আসলো? আগের তো সবারই ডিসেম্বর মাসে হয়ে গেছে, তাহলে আমার 16 তারিখ আসলো কেন? এইবার কথা হচ্ছে, কারো 16 তারিখ আসবে, কারো দেখা গেলো ফেব্রুয়ারিতে আসবে, কেননা 3 বছর পর পর এই ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হয়। যারা আগে চ্যানেল মনিটাইজ হয়েছে, যেসব চ্যানেলগুলো, তাদের আগে আসবে। এইবার যাদের দেখা গেল যে অনেক পরে চ্যানেল মনিটাইজ হয়েছে, এখন একটা কথার কথা বলি, যেসব চ্যানেলগুলো 2024-এ কিংবা 23-এ চ্যানেল মনিটাইজ হয়েছে, তারা তো তখন করেছে, তারা তো এখন আর করবে না।
ধরুন কোনো চ্যানেল 2023-এ মনিটাইজ হয়েছে কিংবা 24-এর প্রথম দিকে মনিটাইজ হয়েছে, তখন তো একবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করেছে। এইবার যখন মনিটাইজ হয়েছে তারপর থেকে 3 বছর পর আবার তাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে যাদের 16 তারিখে, জানুয়ারি মাসের 16 তারিখে লাস্ট ডেট এসছে যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, তারা এই 16 তারিখের আগে 3 বছর আগে একবার করেছিল, তাই 16 তারিখে তাদের 3 বছর কমপ্লিট হচ্ছে। তাই 16 তারিখ যেহেতু 3 বছর কমপ্লিট হচ্ছে, তাই 16 তারিখের আগে ইউটিউব বলছে আপনারা আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিআপলোড করুন। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দেখা গেল কারো জানুয়ারি মাসেও আসবে, কারো ফেব্রুয়ারি মাসে আসবে, কিংবা কারো তারপরেও আসবে। এখন সবার যে একই ডেটে আসতে হবে 31শে ডিসেম্বর তার কোনো কথা নেই কিন্তু, কেননা যার চ্যানেল যে সময় মনিটাইজ হয়েছে তারপর থেকে 3 বছর পর, মোট কথা হচ্ছে প্রতি 3 বছর পর পর সবার এই ট্যাক্সের ফর্মটি ফিল আপ করতে হয় বা রিআপলোড করতে হয়, রিসাবমিট করতে হয়। এইবার তাহলে বোঝা গেল যে 3 বছর পর পর আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হয়েছে তারপর থেকে আপনি 3 বছর পর আবার রিসাবমিট করবেন। এখন যারা ধরুন 16 তারিখ করছে, এই জানুয়ারি মাসে 16 তারিখ করলো, তো আপনি জানুয়ারি মাসের 16 তারিখে আবার করছেন, তারপরে 3 বছর পর আবার সেই জানুয়ারি মাসের 16 তারিখের পর আপনার আবার করতে হবে। এরকম 3 বছর পর পর পরে আপনার হিসাব করতে হবে। আর বলছে যে কীভাবে করতে হবে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো তো আর মুখে মুখে বলে করা সম্ভব নয়। আমারও ভিডিও আছে যে কী করে ট্যাক্স সাবমিট করতে হয়, আমার দুটো ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি আমার ভিডিও না দেখেন অন্য যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে নেবেন। ইউটিউবে সার্চ করবেন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট কীভাবে করতে হয়, দেখবেন 1000 টিউটোরিয়াল সামনে চলে আসবে, তার যে কোনো একটি দেখে আপনারা করে নিতে পারবেন। আর যদি আমাকে দিয়ে করাতে হয় তাহলে আপনাদের কি করতে হবে, আপনার চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিতে হবে, আমি আপনার চ্যানেলটি ওপেন করব, তারপরে আপনার চ্যানেলে গিয়ে করতে হবে। এইবার সেটা অনেকটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার, আপনি আমাকে কতটা বিশ্বাস করবে, আপনার চ্যানেলের অ্যাক্সেস দেবেন কি না সেটাও ব্যাপার আছে। দেখা গেল কোনো একটা প্রবলেম হলো, তখন আপনি আমার ঘাড়ের উপর দোষ চাপালেন, কিংবা পরবর্তীকালে কোনো দিন যদি আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যায় তখন আপনি আমাকেই দোষারোপ করবেন যে আমি আপনার চ্যানেলটি হ্যাক করেছি, যেহেতু একবার আপনার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম। এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু আজ পর্যন্ত কারো চ্যানেলে আমি হাত দেয়নি, বা কারো চ্যানেলকে কোনোভাবে কারো চ্যানেলে আমি অ্যাক্সেস নেইনি, আর কাউকে এইভাবে আমি সাহায্য করিনি। আমি যতটা পেরেছি মুখে মুখে বলে, যেমন আমারই একজন আছে খুব কাছের লোক, তারও এরকম অনেক সময় ছিল আমি কোনো সময় তার চ্যানেলটি নেইনি। আমি জানি এই সমস্যার সমাধান আমি যদি এইভাবে করি, এখন তার চ্যানেলটা হাতে নিয়ে, তার অ্যাক্সেস হাতে নিয়ে, পরবর্তীকালে দেখা গেল 1 বছর পর হোক কিংবা 6 মাস পর হোক, যে কোনো সময় চ্যানেলে প্রবলেম আসতে পারে। এইবার যদি তার চ্যানেলে কোনো প্রবলেম আসে তখন সে চিন্তা ভাবনা করবে, আমাকেই দোষারোপ করবে যে আপনার জন্য হয়েছে, আপনি করেছেন, তাহলে এই ঝামেলায় আমি যাব কেন? এই কারণে আমি কারো কাছ থেকে কোনো অ্যাক্সেস নিই না। আমি যতটা পারবো আপনাদের মুখে বলে দেবো, যতটা হেল্প করার, কিন্তু কারোর চ্যানেলের আমি লগ ইন করে তারপর তার সমস্যা সমাধান করব, আমি এটা করি না। যারা এগুলো করে যারা টাকা নিয়ে করে, অনেকেই আছেন যে পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করেন। আমি তাই বলবো আপনারা তাদের কাছেই এই সমস্যাগুলো সমাধান করান যারা টাকা নিয়ে করায়, কেননা আমি কোনো রকম পয়সা করে নিই না। আমি যতটা সম্ভব মুখে বলি, আর কোনো সময় আমি কারো চ্যানেল ওপেন করি না। আর কিছু সমস্যার সমাধান সেগুলো চ্যানেল ওপেন না করলে, যে কোনো সমস্যার সমাধানই চ্যানেলে গিয়ে না করলে বোঝা যায় না, করাও সম্ভব নয়। আমি কি করে আপনাকে দেখাবো, কী করে বলে করাবো? আমি যখন চ্যানেলে ঢুকবো তারপর পরপর সেটিংসগুলো আমার সেট করতে হবে, A to Z, প্রথম অবস্থা থেকে লাস্ট পর্যন্ত। সেগুলো তো আর মুখে বললে করানো সম্ভব না।
যে কারণে যদি আপনারা কোনো টিউটোরিয়াল দেখে করতে না পারেন, ইউটিউবে যেসব টিউটোরিয়ালগুলো আছে এক কাজ করবেন, একটা টিউটোরিয়াল বারেবার দেখবেন, যে টিউটোরিয়ালটা পছন্দ হবে 1000 বার দেখবেন, দেখে 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 মুখস্থ করবেন, তারপরে আপনারা সেই সেটিংসগুলো করবেন বা তখন আপনারা রিসাবমিট করবেন। যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তার আগে কম করে 100 বার কারো ভিডিও দেখবেন, দেখে মুখস্থ করবেন যে এরপর কোন সেটিংস, এরপর কোন সেটিংস। যদি আপনি একটা ভিডিও 100 বার দেখেন আপনার মুখস্থ হয়ে যাবে, তারপরে আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন। এইভাবে করতে হয়। আর যদি তখন না পারেন তাহলে পয়সা দিয়ে কাউকে দিয়ে করিয়ে নেবেন, তাহলে আপনার চ্যানেলটি সে ওপেন করবে, আপনার পাসওয়ার্ড সব কিছু আপনাকে দিতে হবে, সেটাও কিন্তু একটা রিস্কের ব্যাপার। আর খুবই বিশ্বস্ত লোক না হলে সবাইকে দেওয়াও যাবে না। অনেক চিন্তা ভাবনা করবেন। আশা করি আপনি পারবেন করে নিতে, কেননা এখন সবাই পারে, তেমন কোনো কঠিন কাজ নয়, কোনো কাজই কঠিন নয়। একবারের জায়গায় আমি 100 বার দেখব, বারেবার দেখে 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 যখন মুখস্থ করব, আর যদি একজনেরটা পছন্দ না হয় আর একজনের টিউটোরিয়াল দেখব, কেননা ইউটিউবে 1000 টিউটোরিয়াল আছে, অনেক টেক চ্যানেল আছে, সবারই এই টপিক নিয়ে ভিডিও আছে। আমি মোটামুটি আপনি 5-6 জনের ভিডিও দেখলেন, আর যদি 5-6 জন না দেখেন, কোনো একটি বড় ইউটিউবারের একটি টিউটোরিয়াল দেখে সেটা ভালো করে মুখস্থ করেন। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো, আর না হলে এক কাজ করবেন, অন্য একটি চ্যানেলে ধরুন অন্য একটা ভিডিও অন্য একটি মোবাইলে কোনো একটি টিউটোরিয়াল চালাবেন, একটুখানি চালাবেন, অফ করে দেবেন, সেই সেটিংসটা করবেন, সেই সেটিংসটা করার পর আবার চালাবেন, আবার চালিয়ে দেখবেন একটু, তারপর আবার নিজে করলেন। এইভাবে করতে করে করে তারপর আপনি যেমন টুকলি করে, যেমন পরীক্ষায় বসার সময় যখন ছাত্রছাত্রীরা অন্যের খাতা দেখে লেখে, সে কি লিখলো, 1 লাইন দেখলো, দেখে তারপর সে লিখলো। এইভাবেই ধরুন পাশে আপনি একটি মোবাইলে কারো টিউটোরিয়াল চালালেন, সেই টিউটোরিয়ালে প্রথম সেটিংসটি যেভাবে করলো আপনি সেইভাবে দেখে আপনার চ্যানেলেও সেইভাবে সেটিংস করলেন। তারপর আবার ওই টিউটোরিয়ালটা চালালেন, সেকেন্ড সেটিংসটি যেভাবে করলো সেটা দেখে নিয়ে আপনার চ্যানেলেও সেইভাবে সেটিংসটি করবেন, সেকেন্ড সেটিংসটি। এইভাবে 1, 2, 3, 4 করে সব সেটিংসগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এইভাবে করলে তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাই যদি আপনাদের কোনো অসুবিধা হয় অন্য কোনো টিউটোরিয়ালে দেখে নেবেন, যে কোনো ইউটিউবারের, কেননা ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে, আর টেক চ্যানেল 1000 আছে, সবারই এই টপিক নিয়ে অনেক ভিডিও আছে, 1-2 করে ভিডিও সবারই আছে। সার্চ করবেন, প্রথমে যে ভিডিওগুলো আসবে সেখান থেকে দেখে নিয়ে যেটা পছন্দ হবে আপনি বুঝতে পারছেন যে এ ভালো বোঝাচ্ছে, যে সবথেকে ভালো বোঝাবে তার একটি ভিডিও নেবেন, অন্য মোবাইলে চালাবেন, চালিয়ে কয়েকবার দেখে মুখস্থ করবেন, তারপরে যখন আপনি সেই সাবমিট করবেন তখন পাশে চালিয়ে নেবেন, দেখবেন যে সে কীভাবে করছে। একটুখানি চালাবেন, অফ করবেন, আবার নিজে করবেন, আবার একটু চালাবেন, অফ করবেন, আবার নিজে করবেন। এরকম যখন করবেন, করতে করতে একদম পুরো আপনার কমপ্লিট হয়ে যাবে, দেখবেন কোথাও ভুল হবে না। আর ভুল হলেও আপনি লাস্টে যখন সাবমিট করবেন তার আগে ভালো করে দেখে নেবেন যে কোথাও ভুল হলো কি না, তাহলে ভুল হলে আবার সেটাকে সংশোধন করে নেব, তাহলে তো কোনো প্রবলেম নেই। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।